একা একা লাগে। একটা সন্তানও তো নেই যে তাকে দেখে মনটাকে একটু সান্ত্বনা দেব। আমার যে খুব ইচ্ছা ছিল একটা পুত্র সন্তানের মা হব আমি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে নিঃসন্তান করে রেখেছেন। আমি এক কাজ করি, একটা ছেলেকে অনাথ আশ্রম থেকে দত্তক নিয়ে আসি। এতে করে আমি একটা ছেলে সন্তানের মা হতে পারবো, আর নাতিপুতি হলে তাদের সাথে বৃদ্ধকালও খুব ভালোভাবে কাটিয়ে দিতে পারবো। হ্যাঁ, আমি তাই করব। যাই, আর দেরি না করে এখনই যাই। এই বলে হাফসা বেগম বেরিয়ে পড়ল অনাথ আশ্রমের উদ্দেশ্যে। সে অনাথ আশ্রমে গিয়ে ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারে যে দত্তক নেওয়ার মতো একটি ছেলে সন্তানই রয়েছে। ছেলেটি কালো বলে তাকে কেউই দত্তক নেয়নি। বলছে কি ম্যানেজার সাহেব, আল্লাহ তাআলা বাচ্চাটাকে কালো বানিয়েছে, এতে তো ওর কোনো দোষ নেই। ছেলেটি যদি আমার পেটের সন্তান হতো তাহলে কি আমি তাকে ফেলে দিতে পারতাম বলুন? আমি ছেলেটিকে দত্তক নিতে চাই। আপনি এক কাজ করুন, সব ব্যবস্থা করুন। সত্যি আপনার মন মানসিকতা সবার থেকে আলাদা। জানেন, এই বাচ্চাটিকে সবাই অপছন্দ করেছে শুধুমাত্র বাচ্চাটি কালো বলে। জানেন, বাচ্চাটিকে যখন আমরা এখানে প্রথমবার নিয়ে আসি তখন বাচ্চাটির পুরো শরীরে ঘা দিয়ে ভর্তি ছিল। অনেক ট্রিটমেন্ট করানোর পর সুস্থ হয়েছে। আপনি নিয়ে যাচ্ছেন, নিয়ে যান, কিন্তু বাচ্চাটির একটু যত্ন নেবেন। ইনশাআল্লাহ আমি তার যত্ন আত্মীর কোনো কমতি রাখবো না। এরপর ম্যানেজার বাচ্চাটিকে সব নিয়ম কানুন অনুসরণ করে হাফসার কোলে তুলে দেয়, আর হাফসা বেগম তার দত্তক নেওয়া ছেলেটিকে বাড়িতে নিয়ে আসে আর তাকে নিজের ছেলের মতো করে বড় করে তোলেন। হাফসা তার ছেলের নাম রেখেছিলেন আব্দুল্লাহ। ছেলের নাম যেমন ধার্মিক রেখেছিলেন, তেমনি ছেলেকে ধার্মিক সব আচার আচরণ শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলেছেন তিনি। এমনই এক দিনের কথা, বাবা আব্দুল্লাহ, তুমি এখন অনেক বড় হয়ে গেছো, সব দায়িত্ব নেওয়ার মতো তোমার বয়সও হয়ে গেছে। তাই আমি চাচ্ছি তোমাকে সব দায়িত্ব দিয়ে দিতে, কারণ আমার যে অনেক বয়স হয়ে গেছে বাবা। কিন্তু আম্মি জান, আমি কি করে সব দায়িত্ব নিতে পারি? বাবা, তুমি তোমার বাবার রেখে যাওয়া ব্যবসার দায়িত্ব নিয়ে নাও, আর সংসারের দায়িত্ব নেবে তোমার স্ত্রী। তুমি কি আমাকে বিয়ে করতে বলছো মা? হ্যাঁ বাবা, বলছি, কারণ আমি এখন বৃদ্ধ হয়ে গেছি। তোমার বয়স এখন 25 বছর হয়েছে বাবা। তুমি বিবাহের জন্য একেবারে উপযুক্ত। তোমার যদি পছন্দের কোনো মেয়ে থাকে তুমি আমাকে বলতে পারো বাবা। আপনি যখন এত করে বলছেন আম্মি জান, তাহলে বলি, আসলে আমি রূপা নামের একটি মেয়েকে খুব পছন্দ করি আর তাকেই বিয়ে করতে চাই। এই নিয়ে তুমি একদম চিন্তা করো না বাবা, তোমার পছন্দের মেয়ের সাথে আমি তোমার বিয়ে দেব ইনশাল্লাহ। এবার তুমি খুশি তো? জি আম্মি জান, আলহামদুলিল্লাহ। এরপর হাফসা বেগম রূপার বাবা মায়ের সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করেন, আর নির্দিষ্ট দিনে রূপার সাথে আব্দুল্লাহর বিয়ে হয়ে যায়। আব্দুল্লাহর বিয়ে হয়ে যাওয়াতে আব্দুল্লাহর জীবনে নতুন ছন্দ আসে, কিন্তু হাফসার জীবনে অন্ধকার নেমে আসে। আব্দুল্লাহ তার ব্যবসা এবং স্ত্রীকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে তার মায়ের দিকে দেখার মতো তার সময়ই থাকে না। আব্দুল্লাহ প্রায় সারাদিনই ব্যবসার কাজে বাইরে থাকেন, আর এদিকে রূপা হাফসার সাথে খারাপ ব্যবহার করে তাকে প্রতিনিয়তই কষ্ট দিতে থাকে। বৌমার এমন ব্যবহারে হাফসা বেগম ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন, কিন্তু তার খোঁজ নেওয়ার জন্য তার কলিজার টুকরা ছেলেটা একবারও আসে না। ছেলেটাকে বিয়ে দেওয়ার পর থেকে ঠিক মতো তার দেখাই পাই না আমি। হে আল্লাহ, তুমি আমার কলিজার টুকরা ছেলেটাকে একটু দেখো, ওকে সব সময় সুস্থ রেখো, আর বৌমাকে একটু হেদায়েত করো মালিক, যেন সে সঠিক পথে ফিরে আসতে পারে। তার মনটাকে তুমি দিনের আলোয় আলোকিত করে দিও, যেন তার মন থেকে সমস্ত খারাপ চিন্তা ভাবনা দূর হয়ে যায়। হাফসা যখন এসব কথা বলছিল তখন রূপা সেখানে চলে আসে, আর এসব কথা শুনতে পেরে ভীষণ রেগে যায়। কি বললেন মা? আমার মনের খারাপ চিন্তা ভাবনা যেন দূর হয়? কেন বলুন তো, আমি কি করেছি? হ্যাঁ, আমি তো আমার বাবার বাড়িতে কোনো কাজই করতাম না, শুধু কলেজে যেতাম আর আসতাম। আমি তো ছিলাম পাপ্পাকি পাড়ি, আর আব্দুল্লাহকে বিয়ে করে হয়েছি চাকরানি। সকালে উঠে চা নাস্তা রেডি করতে হয়, রান্না করতে হয়, ঘর মুছতে হয়, আপনার কাপড়টাও আমাকে ধুয়ে দিতে হয়। নিজের কাজ নিজেই থেকেই করে নেবেন, আর আমি কাল থেকে বাড়িতে কাজের লোক রাখবো, সে আমার সব কাজ করে দেবে।
এত কাজ করতে করতে আমার হাতের স্কিন একদম ব্ল্যাক হয়ে গেছে। কয়দিন পর তো আমার স্বামী আমাকে রেখে অন্য মেয়েকে দেখে ইমপ্রেস হয়ে যাবে। তখন কি হবে? হ্যাঁ, এসব আর ভালো লাগে না, যত সব। এই বলে রূপা সেখান থেকে চলে যায় আর হাফসা চোখের পানি ফেলতে থাকে। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর। পরদিন থেকে হাফসা নিজের সব কাজ নিজে করত। সে দীর্ঘদিন ধরে একাকিত্বে ভুগছিল। একদিন হঠাৎ হাফসা ঘুম থেকে উঠে দেখে তার শরীরে অদ্ভুত এক ধরনের ঘা দেখা দিয়েছে। আমার শরীর থেকে এত দুর্গন্ধ আসছে কেন? হায় আল্লাহ, আমার শরীরে এসব কি উঠেছে? তাই তো বলি, এত এত যন্ত্রণা হচ্ছে কেন? হাফসা এসব বলতেই সেখানে রূপা চলে আসে। আর রূপা হাফসার এমন অবস্থা দেখে আব্দুল্লাহকে ফোন করে বাড়িতে ডাকে। কিছুক্ষণের মধ্যেই আব্দুল্লাহ সেখানে এসে হাজির হয়। ওই দেখো, তোমার মায়ের শরীর থেকে কি দুর্গন্ধ আসছে। আমি তো 3 মাসের গর্ভবতী। এসব রোগ বাড়িতে থাকলে তো আমার সন্তানেরও হবে। তখন কি হবে? তুমি তোমার মাকে বাড়ি ছাড়া করো প্লিজ, নয়তো যে তোমার সন্তানেরও ক্ষতি হবে। কিন্তু রূপা, কোনো কিন্তু নয়। আমি আমার আগত সন্তানের জন্য সেফ পরিবেশ চাই, আর তোমারও সেটা চাওয়া উচিত। তাই যা বলছি তাই করো। স্ত্রীর কথা শুনে আব্দুল্লাহ তার মাকে নিয়ে একটা বৃদ্ধাশ্রমে যায় আর সেখানেই তাকে থাকতে বলে। মা, রূপা তোমাকে বাড়ি থেকে বের করে দিতে বলেছিল, কিন্তু তুমি তো আমার মা। বের করে দিলে তুমি কোথায় থাকবে বলো তো? তাই তো তোমাকে বৃদ্ধাশ্রমে রাখতে এলাম। তুমি ভালোই করেছো বাবা। তোমার মা তো এখন পচে গেছে, তাই না? তাই এরকম অসুস্থ মায়ের জন্য অসুস্থ পরিবেশই ঠিক আছে। আল্লাহ পাক তোমাকে সুস্থ রাখুক। আর হ্যাঁ বাবা, আমার সাথে তুমি আর কোনোদিনও দেখা করতে এসো না। তোমার কাছে এটাই আমার শেষ চাওয়া। ঠিক আছে মা, আমি আজ পর্যন্ত তোমার কথার অবাধ্য হইনি, তাই আজও হব না। আমি ম্যানেজারের সাথে কথা বলে তোমার চিকিৎসার ব্যবস্থা করছি। এই বলে আব্দুল্লাহ ম্যানেজারের সাথে কথা বলতে যায় আর তার মায়ের চিকিৎসার কথা তাকে বলতে থাকে। বাবা আব্দুল্লাহ, আপনি না বললেও আমি আপনার মায়ের সুচিকিৎসা করাবো ইনশাআল্লাহ, কারণ আপনার মা খুবই ভালো মানুষ। আমার মাকে কি আপনি চেনেন? জি বাবা, খুব ভালো করেই চিনি। আপনারা যখন ভেতরে প্রবেশ করেছিলেন তখনই আমি আপনার মা আর আপনাকে দেখে চিনেছি। ও, তো আপনি আমার মাকে কিভাবে চেনেন আর কবে থেকেই বা চেনেন? আমি আপনার মাকে সেদিন থেকে চিনি, যেদিন উনি আপনাকে আমাদের অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছিলেন। সেদিন আপনাকে কেউ চিনত না, জানতো না। শুধু সে আপনাকে দত্তক নিয়েছিলেন মাতৃত্বের স্বাদ নেওয়ার জন্য, কারণ আল্লাহ তাআলা তাকে কোনো সন্তান দেননি। আজ আপনাকে দেখে মনে হচ্ছে উনি আপনাকে দত্তক নিয়ে সবচাইতে বড় ভুল করেছেন। তার মানে আমি অনাথ ছিলাম? হায় আল্লাহ, এ আমি কি করলাম? আমি স্ত্রীর কথা শুনে আমার মাকে এভাবে কষ্ট দিলাম। আস্তাগফিরুল্লাহ। এই বলে আব্দুল্লাহ তার মায়ের কাছে যায় আর তার মায়ের কাছ থেকে ক্ষমা চাইতে থাকে। আম্মিজান, মাফ করে দিন, মাফ করে দিন আম্মিজান। আমার ভুল হয়ে গেছে। আমি আপনার চিকিৎসা করাতে চাই, আপনাকে আমার সাথে করে নিয়ে যেতে চাই। না বাবা, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তুমি আসতে পারো। যার কেউ নেই তার জন্য আল্লাহ তাআলা আছেন, তিনি আমাকে দেখবেন। তুমি আর কোনো দিন এখানে এসো না বাবা। এটাই তো তোমার কাছে আমার শেষ চাওয়া। আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে। মায়ের এমন কথা শুনে আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। আর এইদিকে হাফসা বেগম বৃদ্ধাশ্রমে পরকালের প্রস্তুতি নিতে থাকেন। যে ছেলেকে হাফসা বেগম অনাথ আশ্রম থেকে নিয়ে গিয়েছিলেন, সেই ছেলে আজ তাকেই অনাথ বানিয়ে রেখে চলে গেছেন। শুধু পার্থক্যটা ছিল সময়ের ব্যবধানে আজ হাফসা দত্তক ছেলের থেকে এই প্রতিদান পেলেন।